আজকের রেসিপি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়া। আপনারা তো কাতলা মাছের কালিয়া, রুই মাছের কালিয়া অনেকেই খেয়েছেন। তো আজকে আমি বানিয়ে দেখাবো কালবোশ মাছের কালিয়া। তো আপনারা দেখতে থাকুন আমি এই মাছের কালিয়া কিভাবে বানাই। তাহলে চলুন শুরু করা যাক। সোজা চলে যাচ্ছি রান্নাতে। আমি এখানে 7 পিস মাছের পিস নিয়েছি। মাছটা একবারে পুকুরের টাটকা মাছ। মাছের মধ্যে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছের পিস। এক এক করে সমস্ত মাছের পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এই একইভাবে আমি দুবারে সমস্ত মাছগুলি ভেজে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন, তার সাথে দুটো কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা কেটে গেলে এরপর আমি এর মধ্যে আরও দুটো পেঁয়াজ বাটা যোগ করে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ বাটা তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, আর আছে ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি নুন। এবার গ্যাসটা লো হিটে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে 8-10টা কাজু বাদাম নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টক দই 4 চামচ মতো। এই সময় অবশ্যই গ্যাসটা লো হিটে রাখতে হবে, তা না হলে দই ফেটে যাবে।
এবার টক দই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। বাদামের বাটি ধোয়া জলই দিয়ে দিচ্ছি। এবার ঝোল ফোটা অবধি অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলে এবার সমস্ত ভাজা মাছ এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। মাঝখানে একবার মাছগুলো উল্টে পাল্টে নেব, তারপর আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা মাছের ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। রান্না প্রায় শেষের দিকে, এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দেব। তারপর পরিবেশন করে নেব। এবার মাছের কালিয়া আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমাদের বাঙালিদের গরম ভাতের সাথে এরকম একটা মাছের কালিয়া জাস্ট জমে যাবে। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। আমি কালবোস মাছ দিয়ে এই মাছের কালিয়াটা বানিয়েছি। আপনারা চাইলে রুই কাতলা যে কোনো মাছ দিয়ে কালিয়াটা বানাতে পারেন। রান্নার প্রসেস কিন্তু একই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।